মিরপুর স্টেডিয়ামের ভেতরে বিপিএল এর যে অফিসিয়াল মাস্কট ডানা, এই ডানার সঙ্গে অনেক মানুষকেই আমি দেখেছি যে ছবি তুলছে। এবারের বিপিএল এ দর্শকদের আগ্রহ অন্য যে কোনো বারের তুলনায় একটু বেশিই দেখা যাচ্ছে। তবে দর্শকদের যেমন আগ্রহের জায়গা রয়েছে, স্টেডিয়ামে দর্শকদের যেমন দর্শক সমাগম যেমন রয়েছে, ঠিক একইভাবে টিকিট নিয়ে ভোগান্তিও কিন্তু আমরা দেখেছি। অনলাইন নাকি অফলাইন টিকিট দেওয়া হবে, দিলেও কতটুকু অনলাইনে দেওয়া হবে, কতটুকু ফিজিক্যালি তারা কিনতে পারবেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বিসিবি থেকে দর্শকদের দেওয়া হয়নি। বিসিবি এই জায়গাটা একটা সুন্দর সমাধান চায়। 35% মানে দেওয়া হয়েছে যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। তো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। যদি আমরা এরপরে আরও 5 দিন 7 দিন আগে ছেড়ে দিতে পারি, এখন তো 2 দিন করে করছি আমরা, বিকজ আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়, তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে 40% আমরা পেপার টিকিট আছে। সো এইটার সুফল খুব শিগগিরই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনও পাচ্ছে, আরও ভালোভাবে পাবে। প্রথম 2 দিনে আমরা দেখেছি যেমনটা যে মিরপুরের স্টেডিয়ামের সংলগ্ন যে টিকিট কাউন্টার বা বুথ, সেখানে টিকিট না পেয়ে দর্শকরা গেট ভেঙে ফেলেছেন, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, কিংবা মিরপুর স্টেডিয়ামের মেইন যে গেটটা আছে সেটা ভেঙে দর্শকরা ভেতরে ঢুকেছেন, এমন ঘটনাও ঘটেছে। শুক্রবার অর্থাৎ ঢাকা পর্বের শেষ দিনে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একটা কড়াকড়ি অবস্থান, প্রচুর সেনাবাহিনীর সদস্যকে আমরা দেখেছি এখানে মোতায়েন করা হয়েছে। টিকিট কালোবাজারি সহ সমস্ত ধরনের অব্যবস্থাপনা রোধ করতে বিসিবি এইবার উদ্যোগী হয়েছে। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে, এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি, এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওইরকমই। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। দর্শকরা খেলাগুলো উপভোগ করেছেন, হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সিলেট পর্ব এবং চট্টগ্রামেও একই ধরনের রান হবে, উপভোগ্য ম্যাচ হবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।